কুমিল্লা খুনের মামলার আসামি নিবারণ রায়ের উপর বাবা লোকনাথের অহৈতুক করুণার কথা আজও অবিস্মরণীয় হয়ে আছে। তিনিই যে ইচ্ছাময় পরমাত্মা, একথা তার অসামান্য লীলা বিভূতির মাধ্যমে তিনি কতবারই না প্রকাশ করেছেন। কেবল ভক্তের মনে, সংসারাক্ত জীবের মনে এই সত্যকে জাগ্রত করার জন্যে যে তার উপর নির্ভরতা এবং অনন্য শরণাগতি একমাত্র উপায়। শরণ অর্থাৎ আশ্রয়, যে তার আশ্রয়ে আগত এগিয়ে এসেছে সেই শরণাগত, তার সব ভার তার। গীতায় ভগবান বলেছেন, ভক্তের জন্য যোগ এবং ক্ষেপঋষি এবং সিদ্ধি দুই আমি বহন করি। ফাঁসির হুকুম হয়েছে নিবারণের। কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। শুনানির দিন কারাগারের বদ্ধ দুয়ারের মধ্যে নিশ্চিত মৃত্যুর কালো ছায়াকে ঘনীভূত হতে দেখে নিবারণ ধৈর্যহারা হয়ে উন্মত্তের মতো পদচারণা করছেন। কে তাকে বাঁচাতে পারে এই চিন্তায় তার সর্বসত্তা অধিকার করে আছে। এমন সময় তার অন্তরে কে যেন বলে, লোকনাথ স্মরণই একমাত্র উপায়। মহাপুরুষের নাম তিনি শুনেছেন, কিন্তু তাকে দেখার সৌভাগ্য তার হয়নি। জীবের সব থেকে চরম সংকটের মুহূর্তে আজ এই নামই যেন তার কাছে সংকট মোচনের একমাত্র মহামন্ত্র বলে মনে হয়। অন্তরের সবটুকু আরতি স্বতঃস্ফূর্তভাবেই প্রকাশ পায়। অনন্য স্মরণ হয়ে লোকনাথ মহানাম স্মরণ করতে থাকে। মুহূর্তের মধ্যেই কৃপার মূর্ত বিগ্রহ কায়াগ্রহণ করে এগিয়ে আসেন। পরম বিস্ময়ে অভিভূত হয়ে নিবারণ দেখে যে এক জটাজট মণ্ডিত যোগী অবলীলায় কারাগৃহের লোহার ফটকের মধ্যে দিয়ে প্রবেশ করে তারই দিকে এগিয়ে আসছেন। মহাপুরুষের পরিচয় জানতে চায় নিবারণ, কিন্তু তিনি তার কথার জবাব না দিয়ে শরণাগতির ফলটুকু দেন। মহাযোগী বলেন, আমি তোর মকদ্দমায় রায় লিখে দিয়ে এসেছি, তুই খালাস হয়েছিস। একথা কারাকক্ষের শৃঙ্খলাবদ্ধ দুয়ারের মধ্যে দিয়ে যেমন এসেছিলেন তেমনি বেরিয়ে গেলেন। তিনি কেবল বলে যান, ওরে আমায় চিনলি না, আমি বারদের ব্রহ্মচারী। নিবারণের খালাসের রায় নিয়ে পরের দিন একখানা টেলিগ্রাম আসে। প্রাণ ফিরে পেয়ে নিবারণ ছুটে যায় বারদী আশ্রমে। প্রথমে বাবার তৈলচিত্রটি দেখেই আত্মহারা হন। বলে ওঠেন, এই তো সেই মহাপুরুষ, তিনিই আমাকে কারাগারে কৃপা করেছিলেন। বাবা খেদের সুরে কতবারই স্বগতোক্তি করেছেন, আমাকে তোরা শরীর ভেবে মানুষ ভেবে ভেবেই গেলি, আমি যে কে তা জানার চেষ্টা কেউ করলি না। তোদের যে বোঝাবো তাও তো পারি না, নিজেই সেই সত্তার কথা বলা কোয়া যায় না।